আমরা একটা নির্বাচন দিয়ে, সুষ্ঠু অবাধ একটা নির্বাচন দিয়ে, নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় হব। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি ততক্ষণ পর্যন্ত অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে আমরা কাজ করে যাব। এবং আমরা নতুনভাবে কেয়ারটেকার নিচ্ছি, শিক্ষক নিচ্ছি, ওখানেও আমরা কোনো স্বজন প্রীতি আমরা করব না। ইতিমধ্যে বেশ কিছু কর্মকর্তা নিয়েছি, অনেককে আমরা প্রমোশন দিয়েছি, আরও কিছু প্রমোশনের পাইপলাইনে আছে। নতুনও কিছু অফিসার আমরা নেব, শিক্ষক নেব। আমরা একেবারে বিসিএস পরীক্ষার মতো করে পরীক্ষা নিচ্ছি, রিটেন ভাইবা এভাবে নিচ্ছি। কোনো 2 নম্বরই, কোনো বাইফুত, কোনো বাইজি আমাদের নাই। আমার নিজের কোনো বাইজি নাই, বাইজি নেই মানে বাইজি আছে, পরীক্ষার্থী নাই। আপনারা যাচাই বাছাই করে নেবেন, অ্যাকর্ডিং টু রুলস, ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড রুলস নেব। এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পিএইচডি স্কলারশিপ দেব আলেমদেরকে। ইমাম, আলেম, বিশ্ববিদ্যালয়ের ইসলামিয়াতের উপর যাদের ডিগ্রি আছে, 4 ফার্স্ট ক্লাস, যার একাডেমিক্স এক্সিলেন্ট যাদের আছে, আমরা কোটি কোটি টাকা স্কলারশিপ দেব। তারা আল আজহার, উম্মুল কোরা, মদিনা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ, তারপরে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ইসলামিয়াত, ইসলামিক স্টাডিজ, কোরআনিক সায়েন্সেস, মুকাররাতুল আদিয়ান, স্টাডি অফ ইন্টাররিলিজিয়ন, এগুলোর উপরে যারা ডিগ্রি নেবে, আল ফিকহ ওয়াল আল ইসলামী, ইসলামিক জুরিসপ্রুডেন্স উপরে তারা ডিগ্রি নিয়ে আসবে। আমরা তাদের সমস্ত খরচ বহন করব। একজনের পিছনে যদি 1 কোটি টাকাও খরচ করতে হয়, সেই বাজেট আমরা ঠিক করে ফেলেছি। 2, আমি 4টে ডিউ লেটার দিয়েছি, 4টে। শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টাকে দিয়েছি, প্রাথমিককে দিয়েছি, আইনকে দিয়েছি এবং প্রতিরক্ষাকে দিয়েছি, যে কওমি সনদ আল হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল জামিয়াতুল কওমিয়ার প্রাপ্ত সনদগুলো কামিলের, দাখিল আলিম ফাজিল কামিলের যে মর্যাদা, তারা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, ওনাদের জন্য সুযোগ সুবিধা প্রদান করা হয়। মাননীয় আইন উপদেষ্টা আমার এই ডিউ লেটার প্রতি সম্মান জানিয়ে ইতিমধ্যে এই কওমি সনদকে নেকার স্টারের হিসাবে গ্যাজেট করে দিয়েছেন। এবং আমি সুযোগ পেয়েছি, গত 2-3 দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একান্তে বৈঠক ছিল। আমি ওনাকে অনুরোধ করেছি, স্যার আপনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, ওখানে অনেক ইমাম লাগে, রিলিজিয়াস ইনস্ট্রাক্টর লাগে, কওমি ধারার অনেক হুজুর আছেন যাদের যোগ্যতা আছে, জাতি সেবা পাবে, কর্মসংস্থান হবে, আলী আলানের তারা পাচ্ছেন, বিশ্ববিদ্যালয় থেকে MA পাস, অ্যারাবিক তারা পাচ্ছেন, এদেরকেও যদি যুক্ত করে দিই। তিনি বলেন তুমি আমাকে একটা চিঠি পাঠাও, আমি দ্রুত এই চিঠি পাঠিয়ে দেব। আশা করতে পারি সেখানেও আলেমরা ঢুকার সুযোগ পাবেন। মসজিদ নীতিমালা করে দিয়েছি, মডেল মসজিদ নীতিমালা প্রায় চূড়ান্ত। যেহেতু বেতন বাড়াবো, মডেল ইমামদের, মসজিদদের অর্থ মন্ত্রণালয়ের একটু ক্লিয়ারেন্স লাগে। আর এমনি জেনারেল মসজিদ নীতিমালা আমরা করে ফেলেছি। দারুল আরকাম, আপনাদের এই প্রজেক্টটা পাস করতে আমি রাত দিন ঘুমাই নাই। প্রথমে এটা আউটসোর্সিংয়ে দিয়েছিল, কত পিঠের উপর হাত বুলাই অনুরোধ করে এটাকে আবার আগের শেপে নিয়ে এসেছি। মডেল মসজিদ দারুল আরকাম 1 বছরের বেতন সহ একনাকে পাস করে দিছি। আমার সচিব মহোদয় এবং আমরা, আমার মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি ফজলুর রহমান সাহেব সহ, সাজ্জাদ সাহেব সহ, ওনারা রাত দিন আমরা পরিশ্রম করে এটাকে আমরা পাস করি। কোয়ারিজ আফটার কোয়ারিজ, একটার পরে একটা জানতে চাই, এটা কেন, নাই কেন, এটা কেন, ওটা নেই, এগুলো জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তারপরে পাস করতে পেরেছি, এটা আমাদের আনন্দ। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে 1200 প্রকল্প আছে। দারুল আরকাম প্রকল্প গণশিক্ষা, মসজিদ ভিত্তিক, মন্দির ভিত্তিক, পাগোড়া ভিত্তিক, চার্চ বেসড, মাস এডুকেশন 1200 আছে। সবগুলোকে রেভিনিউতে নিতে গভর্নমেন্ট পারবে কি না, এটা অর্থ মন্ত্রণালয় জানবে।
আমাদের মেয়াদও নাই, আমরা দ্রুত সময় পার করছি। তবে আমি অন্ততপক্ষে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে রেভিনিউতে আনার জন্য আমি যাওয়ার আগে জনপ্রশাসনের একটা সামারি দিয়ে যাব, এবং এই সামারি যদি তারা কবুল করেন তাহলে আমাদের মেয়াদ থাকতে হবে। আর এটা যদি এখন কবুল না করেন তাহলে পরবর্তীতে গভর্নমেন্ট আসবে, তারা সেটা বাস্তবায়ন করবেন। কোন গভর্নমেন্ট আসবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট, এটা শেক্সপিয়ারের কথা। আশা করো ভালো হবে, প্রস্তুত থাকো এর চেয়ে খারাপ হবে। প্রিপেয়ার, হোপ ফর দি বেস্ট, আমরা এই হোপ রাখতে চাই। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়, হোপ ফর দি বেস্ট, প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। আমি আমার কর্মকালীন সময়ে আমি ইসলামিক ফাউন্ডেশন, ওয়াকফ প্রশাসন, হজ উইং, আমার মন্ত্রণালয়ের সমস্ত কাজকে ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ করেছি। আমাদের পরে যিনি মন্ত্রী আসবেন তিনি হয়তো আরও বেটার করবেন। আমাদের হাতে যদি টাকা থাকতো, আমরা যখন দায়িত্ব নিয়েছি 20 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভে ছিল, এখন তো 32+। টাকা লুট করে না নিলে হয়তো আমাদের চলাকালীন সময়ে আমরা আপনাদেরকে রেভিনিউতে আনতে পারতাম। টাকা তো নিয়ে গেছে, এখানে তো কিছু নাই। 3-4টা-5টা ব্যাংকে এক করতে হচ্ছে আমাদের। যাক, আগামী দিন আরো ভালো আসবে সেই প্রত্যাশা রাখছি, রেখে আপনাদের প্রতি আন্তরিকতা এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি আমার বক্তৃতা শেষ করছি। আমাকে এবং আমার সচিব মহোদয়কে চলে যেতে হচ্ছে, মন্ত্রী পরিষদের বৈঠক আছে 11টায়, ক্যাবিনেট মিটিং আছে, ওখানে আমাদের এজেন্ডা আছে, এই জন্য আমাদের চলে যাচ্ছে। না হলে একেবারে শেষ পর্যন্ত থেকে আপনাদের বক্তব্য শুনতাম, আমাদের বিশেষ মেহমানদের গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শুনতাম। ধন্যবাদ।